এভরিওয়ান, আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। নতুন ঠিক নয়, এটা তোমরা সবাই খেয়েছো। এমন একটা রেসিপি যে সবার বাচ্চা থেকে বড়দের সবাই এটা খুবই পছন্দ করে। তো চলো দেখে নিই আমরা সেটা কীভাবে বানাবো। তো প্রথমে নিয়ে নিয়েছিলাম কয়েকটা গাজরগুলোকে গ্রেট করে নিয়েছিলাম, আর কড়াইতে দিয়েছিলাম দুধ। এবার তো নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো যে আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, গাজরের হালুয়া। তো চলো, এটা যতক্ষণ না ফুটবে ভালোভাবে ততক্ষণ আমি এটাকে ফুটিয়ে যাব। তো তারপরে দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে। তারপর আমি গ্রেট করা গাজরগুলোকে দিয়ে দিয়েছি। আমরা এখানে দু রকম পদ্ধতিতে গাজরের হালুয়া বানাবো, আর তোমরা চাইলে একরকম বানিয়ে দেখতে পারো। দুধের মধ্যে গাজরটাকে আমি ভালো করে একটু নেড়ে সেদ্ধ করে নেব 15 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো। আর অন্যদিকে একটা কুকারে নিয়ে নিয়েছি আমি একটুখানি ঘি। এটা একটা অন্য পদ্ধতিতে বানাবো, তোমরা যেটা ইচ্ছা সেটা বানিয়ে খেয়ে দেখতে পারো। দুটোরই টেস্ট হয়েছিল অসাধারণ। তো এখানে একটু ঘি দিয়ে দিয়েছিলাম 2 চামচ মতো। তারপরে এখানে গাজরগুলো আমি দিয়ে একটু ঘিয়ে ভেজে নেব ভালো করে, যাতে খুব বেশি ভাজবও না, যেরকম হালকার মতন ভেজে নেব আর কি। আমার ভালো করে ভেজে নেওয়ার পরে আমি গাজরের এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে একটুখানি তোমরা ফুটিয়ে নেবে, আর একটু সিটি দিতে দেবে, ওই 2টো সিটি মতন পড়তে দেবে। আর এইদিকে আমার একদম রেডি হয়ে গেছে। তারপর এবার আমি চিনি দিয়ে দেব, আর একটু ফুটিয়ে নেব ভালো করে, যাতে টেস্টটা আর একটুখানি ভালো হয়। যত তোমরা বেশি ফোটাবে তত টেস্ট বেশি বাড়বে। তো এবার রেডি এটি খাওয়ার জন্য একদম। তারপরে আমরা এখানে একটু কিশমিশ, কাজু আর একটু পেস্তা বাদাম ছিটিয়ে দেব। এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর তারপরে যেটা আমি প্রেসারে দিয়েছিলাম সেটা প্রেসার থেকে বের করে একটু ওটাও সেম পদ্ধতিতে তোমরা একটু নেড়ে নেবে কুকারের মধ্যে, আর তারপরে একটুখানি বাদাম ছড়িয়ে দেবে। তারপর তোমরা খেতে পারো। সুন্দর একটা স্মেল আসে আর একটা খুব সুন্দর গন্ধ আসে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।